বিশ্বনবী সরকার দু আলম খাতামুন নবীন রসুল আমিনের উপর মহব্বতের সহিত দরুদ ও সালাম পড়ি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় উপস্থিতি, খেয়াল করি যে নামাজের নিয়ম কি। সবাই একটু চুপ করেন, আর যারা আসতেছেন আপনারা আসে তাড়াতাড়ি একটু বসেন। যে ঈদ উল ফিতরের নামাজ 6 তাকবীরের সাথে হয়। 6 তাকবীরের সাথে ঈদ উল ফিতরের নামাজ আদায় হয়। 2 রাকাত নামাজ 6 তাকবীরের সাথে। তো এই নামাজের নিয়ম, সর্বপ্রথম আমরা নিয়ত করব। যারা আরবি জানি, আরবিতে আমরা নিয়ত করব। ভালো করে শুনি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিত্রি মা'a সিত্তাতিত তাকবীরাতি ওয়াজুবিল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতি শরীফাতি। আল্লাহু আকবার। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিত্রি মা'a সিত্তাতিত তাকবীরাতি ওয়াজুবিল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতি শরীফাতি। আল্লাহু আকবার। আর যারা আমরা আরবি জানি না, আমরা বাংলাতে নিয়ত করব যে আমি ঈদ উল ফিতরের নামাজ ইমামের পিছনে কিবলার দিক হয়ে আদায় করতেছি। আল্লাহু আকবার। যার জন্য যেটা সহজ হবে সেই সহজ হিসাবে আপনার নিজস্ব ভাষায় আপনি নিয়ত করবেন যে আমি ইমামের পিছনে ঈদ উল ফিতরের নামাজ 6 তাকবীরের সাথে আদায় করতেছি কিবলার দিক হয়ে। আল্লাহু আকবার। যার জন্য যেটা সহজ হবে সেই সহজভাবে আপনি নিয়ত করবেন, ইনশাআল্লাহ কবুল হবে। এদিকে আমার দিকে একটু। লা শারীকা লাহুল মালিকুল আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশ-শাফিউ ইয়াওমাল মাহশার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান যাক্কা নাফসাহু ওয়া তাহহার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আম্মা বা'দু ফায়া মা'শারাল ইখওয়ান, ক্বালা নাবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি কওমিন ঈদ ওয়া হাযা ঈদুনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ফাশকুরুল্লাহ তাআলা ফীহি বিআদাই সাদাকাতিল ফিত্র فإنها واجبة على مالك النصاب عن نفسه وطفله الصغير نصف صاع من حنطة وصاعا من تمر أو شعير. الله أكبر، الله أكبر. لا إله إلا الله والله أكبر، الله أكبر ولله الحمد.
واستحب لكم أن اغتسلوا واستكونوا وتطيبوا والبسوا أحسن ثيابكم وكلوا قبل الصلاة من تمر أو شيئا هلوا وسعوا إلى صلاة العيد وكبروا في الطريق سرا واستمعوا بعدها الخطبتين فتفوزوا في الدارين. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وأصحابه وأتباعه وأزواجه وذرياته. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر رضي الله تعالى عنه، وأشدهم في أمر الله عمر رضي الله تعالى عنه، وأصدقهم حياء عثمان رضي الله تعالى عنه، وأقضاهم علي رضي الله تعالى عنه، وفاطمة سيدة نساء أهل الجنة رضي الله تعالى عنها، والحسن والحسين سيد شباب أهل الجنة رضي الله تعالى عنهما، وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي
لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم اللهم أعز الإسلام والمسلمين بالإمام العادل ذي القوة القاهرة والسلطة الظاهرة على الكفرة الباقية واغفر اللهم لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات برحمتك يا أرحم الراحمين والحمد لله رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأولى وعز وجل وهم وتم وأكبر. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. Alhamdulillah. Innal hamdalillahil akramil ladzi khalaqal insana wa karram wa 'allamahu minal bayani ma lam ya'lam. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا اللهم صل على سيدنا
কোথায় গেলেন দয়ার নবী উম্মতের সারিয়া কি লাভ হবে ধরাই থেকে মায়ার নবী সারিয়া আল্লাহুম্মা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত হামদ ও সানা ওই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, যিনি আমাদের রব, যিনি আমাদের খালিক, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের রাত ও দিন 24 ঘন্টা নিয়ন্ত্রণ করেনেওয়ালা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র ঈদ উল ফিতর নামাজ আদায়ের জন্য ঈদগাহে বিভিন্ন মায়ের সন্তানকে বিভিন্ন ব্যস্ততা থেকে সরিয়ে পবিত্র নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত করলেন। তো আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট হয়ে আমরা সবাই উচ্চ কণ্ঠে আল্লাহর শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী রহমতে আলম নবী, যিনাকে সৃষ্টি না করলে এই ভুবনকে সৃষ্টি করা হতো না, আমাদেরকে সৃষ্টি করতেন না, যে দয়ার নবীর শাফাআতবিহীন কোনো উম্মাত জান্নাতে যেতে পারবে না, সেই বিশ্ব নবী মাহবুবে সুবহানী রহমতে আলম নবীর উপর মহাব্বতের সহিত দরুদ ও সালাম পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতরম দোস্ত বুজুর্গ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া যে আজকের এই পবিত্র দিন আমরা পেয়েছি। গত বছর অনেক মানুষ এই ভবনে ছিলেন, কিন্তু আজ তারা এই দুনিয়াতে নেই। ওনারা এমন একটা জায়গাতে চলে গেছেন, কোনো দিনও তারা ফিরে আর আসবেন না। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেছেন এবং তৌফিক দিয়েছেন বলেই আজকে পবিত্র রমজানুল মুবারক অতিবাহিত হওয়ার পর আজকে খুশির দিন আমরা পেয়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই খুশি উদযাপন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, আল্লাহ আমাদেরকে দাওয়াত দিয়েছেন। মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের যে আমরা বান্দা, আল্লাহ যে আমাদের খালিক, উনি যে আমাদেরকে সৃষ্টি করেছেন, উনি আমাদেরকে কতটা ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসেন, এর জন্য যদি আমি আমার সারাটা জীবন মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে আমার মৃত্যু পর্যন্ত সারাটা জীবন যদি আল্লাহর কুদরতি পায়ে আমি সিজদায় অবনত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই, তারপরেও আমার দ্বারাই সম্ভব হবে না। তো মহতরম দোস্ত বুজুর্গ, আপনারা সবাই আমাকে চিনেন, জানেন, আপনাদের ছেলে আমি। তো লম্বা আলোচনা আমি করব না। তো আপনারা আমাকে একটু আওয়াজ দেন যে আমি কয়েক মিনিট কথা বলবো। যে গরম, যে তাপ হচ্ছে, খুব অসহ্য, কিন্তু এর চেয়েও ভয়াবহ অবস্থা একটা দিন সামনে আসবে, যেখানে প্রত্যেকটা জীব, প্রত্যেকটা মানুষকে সেখানে উপস্থিত হতে হবে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করি এবং আমি আপনাদের কাছে সময় চাই, আপনারা বলেন যে কতটুকু সময় কথা বলবো। আপনারা একটু বলেন, কারণ যে গরম সহ্য করা যাচ্ছে না। হুজুর সাহেবের যতক্ষণ মন চায় আমার তরফ থেকে হুজুর সাহেব কইতে থাকে। আলহামদুলিল্লাহ,
আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ। দেখেন মাইকটা আনছে ভাই, মাইকের ইগুলো আনছে, মাইকম্যান এগুলাই। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মখলুকাত বানিয়ে পাঠিয়েছেন, আমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে পাঠিয়েছেন, আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত করে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা যে কতটা সৌভাগ্যবান, আমাদের তকদির যে কত ভালো, এটা আপনি আমি দুনিয়াতে থাকা অবস্থায় কল্পনা করতে পারবো না, বুঝতেও পারবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পৃথিবীতে ঘোষণা করে দিয়েছেন যে যারা মুমিন, যারা ঈমানওয়ালা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। যারা মুমিন তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন আল্লাহ। আল্লাহর রাসূল বলেন যে আমি আমার উম্মতের জন্য জিম্মাদার, আমি আমার উম্মতকে জান্নাতে নেব। যতক্ষণ পর্যন্ত আমার একটি উম্মতও জান্নাতে যাবে না, একটি উম্মতও থাকবে জাহান্নামের জন্য, আমি তারপরেও নবী ওয়াদা করলাম যতক্ষণ পর্যন্ত একটা উম্মত আমার থাকবে যে জান্নাতে প্রবেশ করছে না, ততক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জান্নাতে প্রবেশ করব না। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটা ভালোবাসেন এবং আমার রাসূল আমাদেরকে কতটা ভালোবাসেন, এই দু চারটে কথা আমি বলবো। যে আল্লাহ আমাকে আপনাকে এত বেশি ভালোবাসেন, যত বেশি ভালোবাসা আপনাকে আমাকে আমার মা আমার বাবা, আপনার বাবা আপনার মা আপনাকে ভালোবাসে না, আপনার কোনো নিজস্ব ব্যক্তি, আপনার কোনো মহব্বতের মানুষ আপনাকে ভালোবাসে না যতটা আমার আল্লাহ আমাকে ভালোবাসেন। কারণ হচ্ছে এটাই যে আমার মা আমার বাবা আমাকে জন্ম দিয়েছেন, আমার মা আমার বাবা আমাকে জন্ম দিয়েছেন, ওনাদের মায়ের গর্ভে আমি ছিলাম। কিন্তু আমার আসল হকিকত আমাকে সৃষ্টি করনেওয়ালাকে, আমার সৃষ্টি করনেওয়ালাকে যদি আল্লাহর হুকুম না হতো আমি কি মায়ের গর্ভে আসতাম? আমরা কেউ আসতাম না মায়ের গর্ভে। আল্লাহ হুকুম করেছেন 40 লক্ষ বীর্য, 40 লক্ষ শুক্রাণু, 40 লক্ষ শুক্রাণুর থেকে একজন আমি, একজন আপনি, 40 লক্ষ। বাকি সবগুলো মরে গিয়ে শুধু একটি শুক্রাণু সে জীবিত থাকে, সেই শুক্রাণুর নাম আপনি বা আমি। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কতটা মহব্বত করেন, কতটা ভালোবাসেন নিঃস্বার্থে। মহতরম দোস্ত বুজুর্গ, আমরা যে দুনিয়ার মধ্যে গুনাহ করি, যে অন্যায় করি, যে পাপ করি, অনেক বাবা আছে ছেলেকে বাড়িতে উঠায় না, অনেক মা আছে ছেলেকে মেয়েকে বাড়িতে স্থান দেয় না, ত্যায্য করে দেয়, তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়, তাদেরকে মেরে ফেলে, এরকম অনেক আছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে দুনিয়ার বান্দা, হে আমার বান্দি, তোমরা সারা জীবন যত পাপ করেছো, যত গুনাহ তুমি করেছো, এমন গুনাহ করেছো যেটা তোমার মা সহ্য করবে না, যেটা তোমার বাবা সহ্য করবে না, তোমার গ্রামের প্রতিবেশী সহ্য করবে না, গ্রামের ইমাম, মসজিদের ইমাম সহ্য করবে না। আমার কাছে তুমি আসো, আমার কাছে তওবা করো, আমার কাছে ক্ষমা চাও, তোমার জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দেবো। বলেন সুবহানাল্লাহ। আমার মা আমার বাবা আমাকে মাফ করবে না, আপনাকে মাফ করবে না, অসম্ভব। কেউ আপনাকে মাফ করবে না, আপনাকে জেলে ঢুকিয়ে দিবে, আপনাকে মেরে ফেলবে।
কিন্তু আমার আল্লাহর দরজা খোলা, দিন ও রাত 24 ঘন্টা। কোনো বান্দা যদি আল্লাহর কাছে আসে, আল্লাহ বলেন যে বান্দা আমি তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম, কারণ আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে দিন রাত 24 ঘন্টা, তোমার জিম্মাদারি আমার হাতে, আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে পড়াই, আমার সমস্ত কিছু তোমার উপর। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসেন। বিশ্ব নবী বলেন আমার উম্মত যদি জান্নাতে না যায়, আমি নবী হয়ে জান্নাতে যেতে পারবো না। নবী যদি আমাদের জন্য সারাটা জীবন মেহনত করেছেন, কষ্ট করেছেন। আমার নবীর সম্মান ইজ্জত এমন, হজরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে এবং যত মানুষ আসবে, এই সমস্ত মানুষের চেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না ওনার মতো কেউ ছিলেন, না পৃথিবীতে ওনার মতো কেউ আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সমস্ত নবীদের সর্দার বানিয়ে পাঠিয়েছেন, সমস্ত মানুষের চেয়ে আফজাল করে পৃথিবীতে পাঠিয়েছেন। সেই নবীর গায়ে মশা মাছি পৃথিবীর কোনো একটা মখলুকের আঁচ পড়ুক এটা তারা সহ্য করতে পারে নাই। আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন শয়তানে পালিয়ে যাইতো। আল্লাহর রসুল যখন চলতেন ফেরেশতা আল্লাহর রসুলের কদমে পর বিছিয়ে দিত। যখন আল্লাহর রসুল রাস্তা দিয়ে হাঁটতেন তখন সমস্ত মখলুক আল্লাহর রসুলের জন্য আল্লাহর রসুলের ইজ্জত সম্মান করতেন। গাছগুলো দুই পাশ থেকে এরকম হেলে আল্লাহর রসুলকে সম্মান করত। বলেন সুবহানাল্লাহ। তো আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আমার উম্মত, তোমার শাফাত আমার জন্য জরুরি। কঠিন কিয়ামত, ওই দিনের নাম যেদিন এই আসমান জমিন তামা হবে, যেদিন এই জমিন তামা হবে। আজকের সূর্যর কিরণ 17 লক্ষ কোটি দূরে, আজকের সূর্য আমাদের চেয়ে 17 কোটি লক্ষ গুণ দূরে সূর্য। আল্লাহর রসুল বলেন কিয়ামতের দিন মানুষের মাথার উপর চলে আসবে এই সূর্য। আল্লাহ রসুল বলেন কিয়ামতের দিন এই সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে, আর এই জমিন তামার মতো গরম হবে, এত গরম হবে মানুষের অবস্থা, মানুষের হালত এমন হবে। আল্লাহর নবী বলেন যে কোনো মানুষ নিজের শরীরের ঘামে কেউ সাঁতার কাটতে থাকবে, কেউ ডুবে যাবে, কারো গলা পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো হাঁটু পর্যন্ত হবে। এই নিজের ঘামে এত ক্লান্ত হবে, এই ক্লান্ত হয়ে তাদের ঘাম এত প্রচুর বের হবে, এই ঘামে তারা সাঁতার কাটতে থাকবে, এই হালতে থাকবে। মোমের মতো করে মানুষ কিয়ামতের দিন গলতে থাকবে। মহতরম দোস্ত বুজুর্গ, তো সেই কঠিন কিয়ামতের দিন আর আজকের দিন 17 লক্ষ কোটি দূরে সূর্য, আজকের কিরণ সহ্য করতে পারছি না, 1 ঘন্টা সময় দিতে পারছি না, 24 ঘন্টা দিতে পারছি না। কিয়ামতের দিন এত গরম যখন হবে তো আমরা কি করে সহ্য করব? আল্লাহর রসুল বলেন 7 শ্রেণীর লোক ওই কঠিন কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না, সমস্ত জায়গায় তামা এবং সূর্যের কিরণ থাকবে, তাপ থাকবে, তাপে মানুষ হাল পেরেশান হবে, মানুষ পাগল হয়ে যাবে। আল্লাহর নবী বলেন 7 শ্রেণী ব্যক্তি যাদেরকে শুধু আরশে আজিম আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যে কুরসিতে যে আসনে বসে থাকবেন তার নিচে আরশে আজিমের নিচে ছায়া থাকবে। এরকম যেরকম দেখছি আমরা এর নিচে ছায়া, বাকিটা কোথাও ছায়া নাই, ঠিক এরকম আরশে মহল্লা আরশে আজিমের নিচে ছায়া থাকবে। আল্লাহ রসুল বলেন 7 শ্রেণীর লোক এই ছায়ার নিচে প্রদান হবে এবং 7 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন এই আরশের আজিমের নিচে জায়গা দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর লোক এবার যদি একটা একটা করে আলোচনা করতে যাই অনেক সময় লাগবে। তার মধ্য থেকে আল্লাহ রসুল বলেন আশরাবু নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক
যে নিজের জওয়ানি অবস্থায়, যে নিজের যৌবন অবস্থায়, জওয়ানি অবস্থায় সে আল্লাহর ইবাদত করেছে, ওই যুবক যে বয়স কম থাকা অবস্থায়, যুবক অবস্থায়, যৌবন অবস্থায় আল্লাহকে রাজি খুশি করেছে, আল্লাহর ইবাদত করেছে, ওই যুবককে আল্লাহর রসুল বলেন, আমি নবী কথা দিলাম আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন কিয়ামতের দিন তাকে ওই আরশের আজিমের নিচে ছায়া প্রদান করা হবে। বলেন সুবহানাল্লাহ। মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর রসুল বলেন, আর ওই ব্যক্তি মুআল্লাকুন কালবুহু ফিল মাসাজিদ, যার অন্তর সবসময় মসজিদের সঙ্গে লেগে থাকে, যার অন্তর সবসময় মসজিদে লেগে থাকে, ফজরের নামাজ পড়ে বাড়িতে চলে আসলো, আসার পরে পরেই আমি আবার কখন আজান হবে, আবার জোহরের নামাজের জন্য মসজিদে যাব, জোহর পরে আসলো, আবার তার খেয়াল এটাই যে কখন আসর আজান হয়, আবার মসজিদে যাব, আসর আসলো, এরকম 5 ওয়াক্ত নামাজের মধ্যে তার খেয়াল ধ্যান শুধু মসজিদ, আল্লাহকে রাজি খুশি করা, আল্লাহর ইবাদত করা। আল্লাহর রসুল বলেন, এই শ্রেণীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সে আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, আল্লাহ আদিল, ইনসাফকারী বাদশাহ, যে ইনসাফ করনেওয়ালা, যে ন্যায় পরায়ণতা করেছে পৃথিবীর বুকে, এরকম যদি বাদশাহ হয়, শাসন যদি হয় হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, তাহলে তাদেরকেও আল্লাহর রসুল বলেন আরশে আজিমের নিচে ছায়া প্রদান করা হবে। বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন, আজকে আমি সাদ্দাম কে, আপনি কে, আজকে আমরা কারা? হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, আমিরুল মুমিনিন, যার জান্নাতের ঘোষণা পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এই হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, এমন ঈমানওয়ালা, যখন কোনো মখলুককে উনি ইশারা করেন, ইশারা করার সঙ্গে সঙ্গে সেই মখলুক কথা শুনে। হজরত উমর যে রাস্তা দিয়ে চলতেন, ওনার শান শৌকত, ইমানের ক্ষমতা এত বেশি, এত দাপট ছিল, টাকার দাপট ছিল না, যৌবনের দাপট ছিল না, ওনার ক্ষমতা, ওনার দাপট ছিল ইমানের। যখন রাস্তা দিয়ে চলতেন, শয়তান পর্যন্ত তার রাস্তার থেকে দূরে চলে যাইতো যে হজরত উমর আসতেছে। এরকম সাহাবী ঈদের দিন বাড়িতে কান্না করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কান্না করছেন কেন? আপনি তো আমিরুল মুমিনিন, আপনি মুমিনদের সর্দার, আপনি মুমিনদের আমির, আপনার অর্ধেক পৃথিবীর খেলাফত আপনার হাতে, আপনি তারপর আজকে ঈদের দিন, খুশির দিন, আপনি কেন কান্না করছেন? হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু হুরায়রা, তুমি জানো না আমি কেন কান্না করছি? কান্না করার কারণ হলো এটাই, আমি হজরত উমর, আমার ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের করে দিয়েছেন। 10 জন সাহাবীর মধ্যে আমি একজন, হজরত উমর, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন, ঠিক এটা জানলাম যে জান্নাতের টিকিট আমার হয়ে গেছে। কিন্তু আমি হজরত উমর আমার জীবনে 24 ঘন্টার আমলে এমন কোনো আমল যাতে না হয়, এমন কোনো আমল যাতে না হয় যে আমলের উপর আল্লাহ নারাজ হয়ে আমার দেওয়া জান্নাত ক্যান্সেল করে দিয়ে জাহান্নাম করে দেয়, এই ভয়ে, আল্লাহর ভয়ে আমি কান্না করছি। হজরত ওমরের মতো সাহাবী, যার ঘোষণা জান্নাতের হয়ে গেছে, তো এরকম সাহাবী আল্লাহর ভয়ে কান্না করছেন। আমাদের আকাবেরিন, আমাদের উলামায়ে বুজুর্গানে দিন বলেছেন, ঈদ কি? ঈদ হচ্ছে খুশি। আবার ঈদের মানে হচ্ছে বারবার লুটে আসা, ঘুরে আসা। যে আজকে ঈদের দিন, খুশির দিন, সারা বিশ্বের সমস্ত মুসলিমরা ঈদ উদযাপন করে, খুশি মানায়। হকিকতে ঈদ হলো ওর নাম, যেটা নামাজের মাধ্যমে হয়।
যেটা আল্লাহকে রেজা খুশির মাধ্যমে হয়, আল্লাহর রসুলের সুন্নত তরিকা অনুযায়ী হয়। দেখেন মহতরম দোস্ত বুজুর্গ, আমরা কত নসিবওয়ালা, ভাগ্যওয়ালা, তকদিরওয়ালা, যে আমাদের নসিব কত ভালো যে আমাদের উৎসব, আমাদের উদযাপন হয় এটাও আল্লাহর রাজি খুশির মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে 2 রাকাত নামাজ 6 তাকবীরের সাথে হয়। মহতরম দোস্ত বুজুর্গ, এটা বোঝার বিষয় যে কত শ্রেষ্ঠ ধর্ম আমি পেয়েছি, কত ভালো ধর্ম আমি পেয়েছি, যে ধর্ম আমাকে কোথায় সম্মানিত বানিয়েছে, ইজ্জতওয়ালা বানিয়েছে, যে ধর্ম আমাকে শ্রেষ্ঠত্ব বানালো, আমাকে ইজ্জতওয়ালা বানালো। কিন্তু আমি একজন মুসলিম হয়ে, মুসলিম ছেলে হয়ে, মুসলিম নারী হয়ে আজকে আমাকে দেওয়া ইজ্জত আল্লাহর পক্ষ থেকে আমি যদি হেফাজত না করি, আসমান থেকে ফেরেশতা এসে আমার ইজ্জত আবরুকে হেফাজত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি পরিপূর্ণ মুমিন হও, তোমরা যদি আল্লাহর হামি হও, আল্লাহর মদদগার হও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদের সহায় সহযোগিতা করব। বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমরা যদি আমার রবকে আমি ভুলে যাই, আমার রবকে যদি আমি ভুলে যাই, আমার একাল এবং পরকাল দুকালেই আমি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব। দুনিয়াও আমার বরবাদ, আখিরাতও আমার বরবাদ। দুনিয়াতে শান্তি কখনো ফিরে আসবে না, কোনোদিনও আসবে না। দুনিয়ার শান্তিও আমি ভোগ করতে পারবো না, এবং আখিরাত জান্নাত আমার নসিব হবে না। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বানিয়েছেন, আমাদেরকে মহব্বত করেন। আমার ঠিকানা, আমার বাড়ি জান্নাতে ছিল, জান্নাত থেকে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। তো আমার জান্নাতে আমি যাব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সাময়িক সময়ের জন্য, ক্ষণস্থায়ীর জন্য পাঠিয়েছেন, যে পরীক্ষা নেওয়ার জন্য। এটা পরীক্ষার হল। এই দুনিয়া যেরকম দেখছি এটা অন্য কিছু না, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া পরীক্ষার হল। এই পরীক্ষার হলে যদি আমি ভালো করে পরীক্ষা দিয়ে রেজাল্ট করতে পারি, আমার জন্য জান্নাত অপেক্ষা করছে। বলেন সুবহানাল্লাহ। আর যদি আমার এই দুনিয়ার পরীক্ষায় আমি যদি ফেল করি, স্কুলে যদি কোনো বাচ্চা ফেল করে, বাড়িতে গিয়ে যে অবস্থা হয়, মা বাবাকে রেজাল্ট দেখাইতে চায় না, এই রেজাল্ট নিয়ে যায় রাস্তায় ছিঁড়ে চলে যায়। কেউ আবার নিয়ে গেলেও ব্যাগের মধ্যে লুকায়ে রাখে, কেউ আবার পিছনে হাত দিয়ে এরকম নিয়ে যায়। বাবা মা বলে যে দেখি তোমার হাতে কি, তোমার রেজাল্ট কই? কয় না, দেয় নাই বা আছে, এরকম কোনো একটা বাহানা করে। মহতরম দোস্ত বুজুর্গ, কিয়ামতের দিন, সেই কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইজ্জত ও সম্মানের আমল ডান হাতে দিয়ে আমাদেরকে জান্নাতের ঘোষণা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তো আমরা এই জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আমার ঠিকানা জান্নাতে ছিল কি না? এটা কি আমরা জানি যে আমি জান্নাতে ছিলাম? আপনারা সবাই জান্নাতে ছিলেন। যদি জান্নাতে আপনারা না থাকতেন তাহলে আজকে এই ময়দানে আপনারা আমি হতাম না, আমরা অন্য কোনো ধর্মের ধার্মিক হতাম, অন্য কোনো গায়ের মুসলিম আমরা হতাম। এইখানে আসা, মুসলমান হওয়া, এটাই দলিল, এটাই দালালত করে যে আমার আপনার ঠিকানা জান্নাতে ছিল। জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। একটু পরীক্ষা করে নেবেন আমার আমলটা সহি কিনা। তো এই আমলটা সহি করার দরকার আছে না নাই ভাই? আমল সহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আর অল্প কিছু কথা বলবো, আর 10 মিনিটে ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দেব। তো এই আমল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি মাধ্যম দিয়েছেন, কিভাবে আমাদেরকে আমল করার কথা বলেছেন, আমাদেরকে বদনে আমল দিয়েছেন, আমাদেরকে মালি আমল দিয়েছেন। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমে রমাদান। ইসলামের আরকান, ইসলামের স্তম্ভ হলো 5টি। 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার হলো ঈমান, যে আল্লাহকে বিশ্বাস করে আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহর পায়ে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য। এই মাথা, এই পেশানি আল্লাহ শুধু আল্লাহকে সেজদা দেওয়ার জন্য বানিয়েছেন,
অন্য কোথাও না, কোনো পাথর না, কোনো গাছ না, কোনো মাটি না, কোনো ব্যক্তি না, কোনো পশু না, কোনো দানব না, অন্য কাউকে সেজদা করার জন্য এই কপালটা বানানো হয়নি। এই কপালটা আল্লাহ শুধু বানিয়েছেন আল্লাহকে সেজদা করার জন্য। তো আল্লাহকে সেজদা করার জন্য আমরা এখানে এসেছি। তো এটা হচ্ছে আমাদের ঈমান। রাসূলের উপর আমরা ঈমান নিয়ে এসেছি, রাসূলকে আমরা বিশ্বাস করি। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শাফাআত করবেন, শাফাআত করে এক এক উম্মতের হাত ধরে জান্নাতে পৌঁছে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মহতরম দোস্ত বুজুর্গ, নম্বর 2, ইকামেস সালাহ, নামাজ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদা ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম, কিয়ামত ওই দিনের নাম যেটা আলোচনা একটু আগে করলাম, যে ভয়াবহ অবস্থা, সেই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের যে আমলের হিসাবগুলো করবেন, সর্বপ্রথম নামাজের হিসাব। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, কিসের হিসাব? নামাজের। সর্বপ্রথম নামাজের হিসাব হবে, অন্য কোনো আমলের হিসাব হবে না। আমি মুফতি, মুহাদ্দিস, আমি কোরআন পড়নেওয়ালা, আমি হজ করনেওয়ালা, জাকাত দেনেওয়ালা, এগুলোর কোনো আমল আগে হিসাব হবে না। সর্বপ্রথম আমার হিসাব শুরু হবে আমার নামাজ থেকে। যে তুমি সাদ্দাম, আমার নাম কি আল্লাহ জানেন না? আমার নামটা কি আল্লাহ জানেন না? আমার বাবার নাম কি জানেন না? আমার নাম চল্টু মল্টু, এটা কি আল্লাহ জানেন না? আল্লাহ সব জানেন। আমার নাম ধরে আল্লাহ কিয়ামতের দিন ডাকবেন যে তুমি সর্বপ্রথম তোমার নামাজের হিসাব দাও। তোমার জীবনে তুমি আমার ফরজ হুকুম, তুমি নামাজ আদায় করেছো কিনা, তুমি পালন করেছো কিনা। যদি নামাজ আসে, তারপর আপনি যত আমল করেছেন সমস্ত আমলের সংখ্যা ভারী হতেই থাকবে, ভারী হতেই থাকবে। ভারী হতে 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 আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের উসিলা করে আপনার ঠিকানা আমার ঠিকানা জান্নাতে করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি এর উল্টা হয়, যদি নামাজ না থাকে, হজ, জাকাত, সদকা, ফিতরা সব আমি করি, সব কিছু আমি ভালো কাজ করি, কিন্তু নামাজ পড়ি না, তাহলে এক যেমন নাই, একের বায়ু পাশে যেরকম 0 দিলে, 0 দিলে একের যে দাম, ঠিক এরকমটাই যদি নামাজ থাকে, তাহলে যত আমল টুটা ফুটা আমার হোক, ডান পাশে 0 বসতেই থাকবে আর সংখ্যা বাড়তেই থাকবে। তৃতীয় নম্বর আল্লাহর বিধান হচ্ছে জাকাত। জাকাত হচ্ছে ফরজ। এই জাকাত হচ্ছে মাল। এই জাকাত হচ্ছে মাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবার পরীক্ষা করতে যাচ্ছেন, বান্দা তোমার কি, তোমার কি, তুমি একটু তোমাকে দেখো। এই জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার জন্য বিছিয়ে দিয়েছি। এই আসমান তোমার উপরে আমি দিয়েছি। এই সূর্য তোমাকে আলো দেওয়ার জন্য আমি দিয়েছি। তোমার খেদমত আমি লাগিয়ে দিয়েছি। তুমি যা কিছু পৃথিবীতে দেখো সমস্ত কিছু তোমার খেদমতের জন্য। ভাই এগুলো আমাদের খেদমতের জন্য না? সমস্ত কিছু যা কিছু দেখি, এই জমিনটা আমার জন্য, আসমান আমার জন্য, চন্দ্র, সূর্য, নক্ষত্র, তারা যা দেখি আমার জন্য, গরু, ছাগল, মোষ যা দেখি সব আমার জন্য। তো আমি কার জন্য? সব কিছু যদি আমার জন্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ইনসানের কদমে করে দিয়েছেন, আর আল্লাহ শুধু বলেছেন, বান্দা তোমার সর আমার জন্য। বলেন সুবহানাল্লাহ। মাহতারাম দোস্ত বুজুর্গ, জাকাত বদনী আমল, নামাজ এবং মালি ইবাদত হচ্ছে জাকাত। এই জাকাত আদায় করাটা বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আল্লাহ ওই মাল চেয়েছেন যে মালের ক্ষমতা আপনাকে আমাকে আল্লাহ দিয়েছেন, যে মালের কামাই করার, যেটা আপনি আমি উপার্জন করি, যেটা আপনি আমি উপার্জন করি, এই মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন পরিশ্রম করে, এই টাকার মধ্যে কিন্তু আল্লাহর হক রয়েছে। এই টাকার মধ্যে আল্লাহর হক রয়েছে। আমার সম্পদের মধ্যে আমার আল্লাহর হক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে ক্ষমতা দিয়েছি, আমি যদি তোমাকে ক্ষমতা না দিতাম তাহলে তোমার ক্ষমতা হতো না এগুলো উপার্জন করার। তো আমি তোমাকে যে সম্পদ, যে মাল দিয়েছি, এই মাল তোমার কাছে আমি চাই, তোমার কাছে আমি চাই তুমি আমাকে আমার রাস্তায় তুমি দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দেখেন, 24 ঘন্টা আমল, 24 ঘন্টা আমলের মধ্যে 1 ঘন্টা নামাজ যথেষ্ট, আর 22 ঘন্টা 23 ঘন্টা আমাদের জন্য।
জাকাত আমি লক্ষ কোটি কোটি টাকা কামাই করি, অসুবিধা নেই, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। কিন্তু আল্লাহর রসুল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওখান থেকে যদি তোমার অঢেল টাকা হয় 100-র মধ্যে থেকে 2.5 টাকা তুমি আমার রাস্তায় দিবে। বলেন সুবহানাল্লাহ। 100 টাকার মধ্যে 2.5 টাকা, শুধু 2.5 টাকা আল্লাহ চেয়েছেন। 24 ঘন্টার মধ্যে শুধু 1 ঘন্টা আল্লাহ চেয়েছেন। এটা হলো আল্লাহর পরীক্ষা, যে তুমি মেহনত করেছো, ঠিক আছে, আমি তো তৌফিক তোমাকে দিয়েছি, তাহলে তুমি যদি এটা আমার রাস্তায় খরচ করো। আল্লাহ রসুল বলেন যে আমি ওয়াদা করলাম আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম খেয়ে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তোমরা যদি জাকাত আদায় করো, তোমরা যদি সাদাকা করো, তাহলে তোমার মাল আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর পরীক্ষা, আল্লাহর পরীক্ষা। আল্লাহ রসুল বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা বিসালাস, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা বিসালাসিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি। আল্লাহ রসুল বলেন, যখন পৃথিবী থেকে মানুষ চলে যায়, এই একটা হাদিস বলে শেষ করবো, কেউ উঠবেন না ভাই, সবাইকে অনুরোধ করি, কষ্ট আপনাদেরও হচ্ছে আমারও হচ্ছে, কিন্তু সময় নিচ্ছি একটু, অনেক দিন পর যেহেতু এই ময়দানে আমি সাদ্দাম, যার কারণে একটু সময় নিচ্ছি। সবার কাছে আমি ক্ষমা চাই, মাফ করবেন, মাফ করবেন, আর একটু সময়। আল্লাহ রসুল বলেন, ইদা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায় তার আমল, সমস্ত আমল বন্ধ। সে নামাজ পড়তে পারে না, সে জাকাত দিতে পারে না, সে হজ করতে পারে না, সে নেকির কোনো কাজ করতে পারে না। পারবে ভাই? তার সমস্ত আমলের দরজা বন্ধ, সমস্ত আমল বন্ধ হয়ে যায়। এবার ওই ব্যক্তি কবরের মধ্যে চলে গেছে, সেই ব্যক্তি যিনি কবরের মধ্যে আছেন, তিনি আপনার মা বা আপনার বাবা বা আমার ভাই বা আমার বোন, আমার নানি, আমার দাদি, আমার দাদা, আমার দাদু, আমাদের কেউ দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছেন, ওনাদের আমল বন্ধ না জারি আছে ভাই? বন্ধ। একটু জোরে বলেন তো আপনারা। ওনাদের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে আছে। যদি আমলের দরজা বন্ধ হয়ে যায়, দুনিয়াতে ওনারা যদি অল্প কিছু আমল করে থাকেন, তো এই আমলের বিনিময়ে যদি ওনাদের নাজাতের ব্যবস্থা না হয়, নাজাতের ব্যবস্থা যদি না হয়, আল্লাহর রসুল সুপারিশ করে উম্মতকে জানিয়ে গেছেন, উম্মতকে বলেছেন একটা রাস্তা তাদের জন্য রয়েছে, একটা রাস্তা রয়েছে। যদি তোমার মা, তোমার বাবা, তোমার নিজস্ব কোনো ব্যক্তি যদি মারা গিয়ে থাকে, তার আমল বন্ধ হয়ে গেছে, কিন্তু দুনিয়ার বুকে যদি তারা আমল করে, যারা ওনার ওয়ারিস, তাহলে সে কবরের মধ্যে এই আমলের সবগুলো কবরের মধ্যে আবাদান আবাদান জিন্দগি পাইতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। তার নাম হচ্ছে সাদকায়ে জারিয়া। 1 নাম্বার হচ্ছে সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া যদি কেউ পৃথিবীর বুকে করে, মার জন্য করে, বাবার জন্য করে, এটা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রসুল বলেন, সরাসরি মা বাবার হকে আল্লাহ কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো সন্তান, আজকে আপনারা আছেন, আপনার মা বাবা আপনাকে অনেক কিছু দিয়েছেন, কিন্তু আপনি আমি আমার মা বাবাকে কি দিলাম, কিছু দিতে না পারলেও সাদকায়ে জারিয়া। নম্বর 2, মা বাবার জন্য নেক দোয়া। যদি আমার মা বাবার জন্য আমি দোয়া করি, আল্লাহর রসুল বলেন, সন্তান হিসাবে তোমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন এবং তোমার মা বাবার ঠিকানা জান্নাতে করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তো সাদকায়ে জারিয়া। আর এক হচ্ছে নেক সন্তান। আজকে মা বাবার জন্য দোয়ার দরকার আছে না নাই ভাই? দোয়ার দরকার আছে না নাই? 24 ঘন্টা যতক্ষণ দুনিয়ার বুকে আছি, আমার মা আমার বাবার জন্য আমি দোয়া করব। কারণ সারা জীবন আমি যদি মা বাবার খেদমতে, মা বাবার পায়ের কদমের নিচে পড়ে থাকি, আমি মা বাবার হক ঋণকে আদায় করতে পারবো না। কমস কম তাদের জন্য সদকা এবং সদকায়ে জারিয়া এবং তাদের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো সদকায়ে জারিয়া। এবার সদকাতুন জারিয়া আরবি শব্দ, সদকাতুন জারিয়া আরবি শব্দ। সদকা যেটা আল্লাহর রসুলের জন্য বান্দারা
মাল থেকে খরচ করে, কি করে? মাল থেকে আল্লাহ রসুলের জন্য খরচ করে। জারিয়া শব্দ জারি থাকে, যেটা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, যেদিন বিচার হবে সেই বিচার দিবস পর্যন্ত। সন্তান যদি মা বাবার নামে কোনো এক মসজিদে 10,000 টাকা দেয়, যদি কোনো সন্তান কোনো মসজিদে 10,000 টাকা দেয়, কেউ যদি মাদ্রাসাতে টাকা দেয়, কেউ যদি ফকির মিসকিনকে টাকা দেয়, কেউ যদি রাস্তার পাশে একটা টিউবওয়েল বসায় দেয়, কেউ যদি একটা খানকা তৈরি করে দেয়, কেউ যদি কবরস্থানে একটা টাকা দেয়, কেউ যদি গুরুস্থানে দেয়, কেউ যদি ঈদগাহেতে টাকা লাগায়, তো আল্লাহর রসুল বলেন এই সদকা জারিয়া মা বাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একেবারে কবুল করে নেবেন, এবং এর কারণে এর উসিলা করে মা বাবাকে আল্লাহ জান্নাতে পৌঁছে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তো এই সদকা জারিয়া যেতটুকু বললাম, এই সদকা জারিয়া আমাদের করার দরকার আছে না নাই ভাই? অনেক সময় হয়ে গেল, গরম অনেক, যে সহ্য করা যাচ্ছে না। তো আমি কেউ উঠবেন না, অনুরোধ সবার কাছে অনুরোধ, কেউ উঠবেন না। আজকের গরমটাকেও কেউ উঠবেন না, কেউ উঠবেন না, কেউ উঠবেন না। বসেন 1 মিনিট, এই সদকা জারিয়ার জন্য শেষ বাস। শোনান, সদকা জারিয়া হিসাবে, সদকা জারিয়া হিসাবে মা বাবাকে আপনার পক্ষ থেকে হাদিয়ার দরকার, আপনার পক্ষ থেকে মা বাবাকে হাদিয়ার প্রয়োজন আছে, দরকার আছে, আমার দরকার আছে। আল্লাহর কসম খেয়ে বলছি, এই ময়দানে আমি এই ময়দানে অনেক আগে ছিলাম, অনেক আগে ছিলাম, যখন আমি নাবালিগ তখন থেকেই ছিলাম এই ময়দানে আমি। আজকে আবার অনেক দিন পর, আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই গরম যাই হোক, আলোচনা লম্বা করব না, আলোচনা শেষ। আপনাদের কাছে আমার অনুরোধ, এই যে আমাদের গ্রামের মধ্যে এই যে ঈদগাহ হালত, এখানে আমরা বছরে 2 বার ঈদের নামাজ পড়তে আসি। এটা আমাদের প্রাণ, আমাদের মন হওয়া দরকার, উচিত। যেরকম আমি আমার বাড়িটাকে সাজাই, যেরকম আমি আমার বাড়িটাকে গুরুত্ব দেই, ঠিক আল্লাহর ঘর, আল্লাহর স্থান যেখানে ইবাদত হয় আল্লাহর, সেটার গুরুত্ব দেওয়ার দরকার আমার আছে, সেটার আমার প্রয়োজন আছে। আমি বাড়ি বানাইলাম, বিল্ডিং বানাইলাম, কিন্তু আল্লাহর ঘর সহায় সহযোগিতা আমি করলাম না। এটা কিন্তু আপনার জন্য, আমার জন্য, আপনাদের জন্য, আমার জন্য এটা আফসোস হয়ে দাঁড়াবে। সেদিন হয়তো ভাই এই কথা বলবেন যে সাদ্দাম তুমি বলো নাই কেন, এই কথা আপনারা বলতে বাধ্য হবেন যে তুমি কেন বলো নাই। এই জন্যেই সদকা জারিয়া আপনার মা বাবার জন্য জরুরি। কি হালতে রেখে আসছেন আপনি জানেন? অনুভব করেন, আপনি গরম সহ্য করতে পারেন না। আপনার মা কোথায়, আপনার বাবা কোথায়? একটু মাঠের দিকে তাকিয়ে দেখেন কি হালতে আপনার মা বাবা আছে। আমি কি মিথ্যা বলছি? আল্লাহ রসুল বলেছেন, সারা জীবন মেহনত করেছেন, এটা সহ্য করতে পারি না। আপনার মা বাবা কি অবস্থায় আছে কবরে, ভেবে দেখলেন? এই মা বাবাকে শান্তি দেন। আপনি শান্তি পাবেন। আর যদি আপনি আপনার মা বাবাকে শান্তি না দেন, আল্লাহর কসম বলছি, আপনার সন্তানও আপনাকে শান্তি দিবে না। এটা আল্লাহর ওয়াদা।
আল্লাহ রসুলের কথা। শান্তি আপনি পাবেন না কোথাও খুঁজে। সারা জীবন মেহনত করলাম, সারা জীবন কাজ কামাই করলাম, সারা জীবন সময় নষ্ট করে দিলাম কার পিছনে? আমাকে তো বলবেন আপনারা। এই দরদ নিয়ে আমি বলছি, আপনাদের উপর আমার জিম্মাদারি দায়িত্ব আছে। কাঠগড়া আপনারা আমাকে দাঁড় করাবেন, আমাকে দাঁড় করাবেন আপনারা। আপনাদের জন্য আমি জাহান্নামে কেন যাব? 2 মিনিট কি বলার অধিকার আমার নেই? তো এই জন্যেই মা বাবাকে শান্তি দেন। কবরে যে হালত আছে তাদের জন্য চোখের পানি ফেলান, আল্লাহর কাছে বলেন যে হালতে থাক আল্লাহ ওনাকে জান্নাতে পৌঁছান। মানুষ আল্লাহ বানিয়েছেন মহব্বত করে। দুনিয়াতে আসার পর, এই দুনিয়ার সাথে মিলে যাওয়ার পর মানুষের অন্তর এত কঠোর, এত শক্ত হয় যে একজন কাফের আল্লাহ রসুলকে মারতে দ্বিধাবোধ করতো না, যেখানে মশা মাসি পর্যন্ত বসতে পরোয়া করতো, ভয় পেত, তারা আল্লাহ রসুলকে সম্মান করত। কিন্তু কাফের বেঈমান যারা, তাদের অন্তর এত কঠোর হয় কেন? শক্ত হয়ে যায়, তাদের চোখ থেকে কখনো কান্না, তাদের চোখ থেকে কখনো পানি বের হয় না, কারোর জন্য তাদের মায়া থাকে না। আপনারা মুসলিম, আমরা এক গ্রামের, আপনার আমাদের উপর হক, আমার আপনাদের উপর হক। এই কারণে কথাগুলো বলছি। 10 জন ভাই আপনারা দাঁড়াবেন, যে যে সম্পর্কে আমার হন, ইসলাম অনুযায়ী ইমান ওয়ালে আপনারা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই। আমি 10 জন ব্যক্তি আল্লাহকে হাজির নাজির রেখে আমি 10 জন ব্যক্তির কাছে দাবি করতেছি, আপনারা 10 জন দাঁড়ান, যে আপনারা 1000 করে টাকা এই ঈদগাহ ময়দানে আপনারা দিবেন, যে এই ঈদগাহ বানানোর জন্য সদকায়ে জারিয়া হিসাবে। শুধু আপনার মা, আপনার বাবা বা আপনার বোন, আপনার ভাই, আপনার কেউ নিজস্ব পরিবার যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, 10 জন ব্যক্তি দাঁড়াবেন শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য। 10 জন ব্যক্তি দেখতে চাই, শুধু 1000 করে টাকা দেবেন, 1000 করে টাকা দেবেন 10 জন ব্যক্তি। কে আছেন দাঁড়ান দেখি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শুধু মা বাবার জন্য সদকা জারিয়া হিসাবে। দোয়া আপনিও করবেন, আমিও করব। 10 জন ব্যক্তি দাঁড়ান। আপনি আমল করেন, আমি আমল করি। আমার নামাজ কবুল নাও হতে পারে, আমার ইবাদত বন্দেগী এটা আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। কিন্তু আমি যদি আমার মা বাবার জন্য মেহনত করা টাকা যদি আমি আল্লাহর রাস্তায় দেই, আল্লাহ রসুল বলেন এটা তোমার বিফলে যাবে না, এটা তোমার মা বাবার হকে আল্লাহ কবুল করবেন, এটা নষ্ট হবে না। আপনার ইবাদত আমার ইবাদত কবুল নাও হতে পারে, কিন্তু সদকায়ে জারিয়া এবং নেক সন্তান পৃথিবীতে বানিয়ে গেছেন। এই সন্তান যখনই আপনার জন্য এই চোখের পানি ফেলাবে, আল্লাহ বলেন যে আমি সেই বান্দার খালি হাতকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করি, আমি ফিরিয়ে দিতে পারি না। মহতরম দোস্ত বুজুর্গ, সদকায়ে জারিয়া যদি আমরা না বুঝি, যদি তাদের জন্য না দেই, আমি কি দিলাম? আমি কেমন সন্তান যে মায়ের জন্য দোয়াও করতে পারলাম না, যে 10 মাস 10 দিন পেটের ভিতরে এত আঘাত সহ্য করে, এত কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করে আপনাকে আমাকে মানুষ লালন পালন করেছে, ছোট থেকে বড় বানিয়ে হাত ধরে হাঁটা চলা শিখে ব্যবসা বাণিজ্যের লাইনে উঠিয়ে দিল। সেই মা বাবার বদৌলতে আমি আজকে কোটিপতি, লাখপতি, আজকে 10 বিঘা সম্পদ আমার, আজকে আমার কাছে গাড়ি, আজকে আমার কাছে বাড়ি, অনেক কাছে।
মোট 10 জন লাগে দেন। দাঁড়ান দাঁড়ান, আপনারা কে কে রাজি আছেন? ফালান দেন। 10 জন চলে আসছে, একবারে না, একবারে ভিড় করা যাবে না, একবারে ভিড় করবেন না। আল্লাহ রসুল বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা বিসালাস, ইনকাতা আমালুহু ইল্লা বিসালাস। আল্লাহ রসুল বলেন যে তাদের সমস্ত আমলের দরজা বন্ধ। আওলাদিন সালিহিন ইয়াদউ লাহু, যে নেক সন্তান মা বাবার জন্য দোয়া করে, নেক সন্তান মা বাবার জন্য দোয়া করে। আপনারা কেউ উঠবেন না, আপনারা সবাই বসেন, দোয়া হবে, এখনই দোয়া হবে। আপনাদের সবাইকে বলছি, আপনারা যে যা পারেন নাম লেখার কোনো প্রয়োজন নাই। আল্লাহর ওয়াস্তে আপনারা আয়সা এখানে ডাইলে দিয়ে যান, আল্লাহর ওয়াস্তে আইনের সবাই রেখে দিয়ে যান। যে যা পারেন ইনশাল্লাহ দোয়া হবে, 2 মিনিটে দোয়া করবো ইনশাল্লাহ। যে যা পারেন এই সদকা জারিয়া হিসাবে আপনারা আয়সা এখানে দিয়ে যান, নিয়ে আসেন, যে যা পারেন আনেন, আইনে বসেন, ইনশাল্লাহ দোয়া হবে, এখনই দোয়া করে দেবো। আসেন ইনশাল্লাহ। ভাই না, 1000 বাদ দেওয়া, সব লেখা বাদ দাও, ডাইরেক্ট বসাই দাও, ডাইরেক্ট বসে দাও। একটা রুমাল দাও, একটা রুমাল দাও, সবার সামনে একটা বড় রুমাল দাও। যে যা পারেন ইনশাল্লাহ সদকা জারিয়া, যে যা পারেন আনে ডালেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনারাও দোয়া করবেন, আমিও দোয়া করব ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের দানকে কবুল করুক। আপনারা যে যা দান করবেন এটাই আল্লাহ আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কেউ যদি বাকি রাখো পরে খুশি কাছে লিখে দিয়ে বাকিটা যে যা পারেন। আর যদি কেউ বেশি দিতে চান, যে এখন আপনার কাছে টাকা নাই, যে আপনি মোটান কিছু দিবেন, তাহলে আপনার নাম লেখা যাবেন ইনশাআল্লাহ, পরে দিতে থাকবেন। যখন আপনার ফুরসত হবে, যখন আপনার সময় হবে, আপনি দিতে থাকবেন ইনশাআল্লাহ। আসেন, যে যা পারেন, 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 500 টাকা, যে যা পারেন আনেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকের এই দিনের বিনিময় আপনিও পাবেন, সদকা জারিয়ার বিনিময় আপনিও পাবেন, আমিও পাবো। আজকের এই গরমটুকু সহ্য করলাম, আল্লাহ এর বিনিময়ে আল্লাহ আমাদের সবাইকে জান্নাত নসিব করুন, বলেন আমিন। আল্লাহ আমাদের দানের বদৌলতে আমাদের মা বাবাকে জান্নাতবাসী করুক, বলেন আমিন। আল্লাহ আমাদের এই দান সদকার উসিলা করে, আল্লাহ আমাদের এই হাদিয়ার উসিলা করে আমাদের নিজস্ব পরিবার, আত্মীয় স্বজন যারা আছে, তাদের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেখ, বলেন আমিন। কেউ যাবেন না, সবার কাছে অনুরোধ, কেউ যাবেন না, একটু দোয়া হবে, আমরা দোয়া করে, ছোট দোয়া করে আমরা সবাই চলে যাবো ইনশাল্লাহ। আসেন, যে যা দেবেন, 5 টাকা, 10 টাকা, যে যা পান নিয়ে আসেন ইনশাল্লাহ, নিয়ে আসেন। আল্লাহ কবুল করুক আপনাদের দান সদকা, আল্লাহ কবুল করুক। আল্লাহ আপনাদেরকে এর উত্তম বদলা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ওমরকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত আবু বকর সিদ্দিক, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর হাজারো সাহাবী যখন জিহাদের ডাক হয়েছে, জিহাদে যাওয়ার প্রয়োজন হচ্ছে, তখন আল্লাহর রসুলের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবারা নিজের জান এবং মাল নিয়ে তৈয়ার, ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত। অনেক মা বাবা নিজের সন্তানকে আল্লাহর রসুলের রাস্তার জন্য, আল্লাহর রাস্তার জন্য, জিহাদের জন্য আল্লাহর রসুল অনেক সাহাবাদেরকে পাঠিয়ে দিয়েছেন, অনেক মায়ে সন্তানকে পাঠিয়েছেন, অনেক স্ত্রী নিজের স্বামীকে পাঠিয়েছেন, অনেক বাবা নিজের সন্তানকে পাঠিয়েছেন জিহাদের ময়দানে। যখন আল্লাহ রসুল বললেন জিহাদে তো আমাদের মালের প্রয়োজন আছে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়িতে যা কিছু ছিল সমস্ত কিছু আল্লাহর রসুলের কদম মোবারকে দিয়ে দিয়েছেন। এর জন্য মহতরম দোস্ত বুজুর্গ, সময় অনেক নিলাম, যে আপনারা যা পারেন জলদি দেন ইনশাল্লাহ, দোয়া হবে। দোয়া করেই আমাদের আজকের ঈদের সালাত এখানে সমাপ্ত করবো ইনশাআল্লাহ। আসেন, দেরি করবে না, যে যা দিবেন
যে যা দিবেন ইনশাল্লাহ বসেন বসেন ইনশাল্লাহ যে যা দিবেন ইনশাল্লাহ কবুল করেন যে যা দিবেন ইনশাল্লাহ আজকের দরবারে কথা দিলাম আজকের যে গরম যে হালত আজকের যে পরিস্থিতি আল্লাহ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد عبدك ورسولك وعلى المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وعلى المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم آمين اللهم صل على محمد عبدك ورسولك وعلى المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين يا أكرم الأكرمين يا الله পবিত্র রমজানুল মুবারক আমাদের মাথার উপর দিয়ে চলে গেল আল্লাহ শাওয়াল মাসের প্রথম তারিখে আল্লাহ ঈদের সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ আমরা ময়দানে উপস্থিত হয়েছি আল্লাহ আমরা সবাই গুনাহগার আল্লাহ আমরা সবাই খাতাকার আল্লাহ তোমার জমিন তোমার আসমান আল্লাহ তোমার রিজিকে তোমার আবহাওয়ার মধ্যে থেকে আল্লাহ সারাটা জীবন গুনাহ করে কাটিয়ে দিলাম আল্লাহ দিন রাত গুনাহ করি মাবুদ আল্লাহ শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে নষ্ট করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন অনেক তোমার গোলাম অনেক বান্দা তোমার আল্লাহ বড় বড় পাপের মধ্যে লিপ্ত মাবুদ আল্লাহ আমরা অনেক বড় বড় গুনার মধ্যে লিপ্ত আল্লাহ তুমি গাফফার তুমি রহিম তুমি রহমান আল্লাহ গো তোমার আসমায়ে হুসনার নামের উসলা করে মাবুদ আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ জীবনের অপরাধগুলোকে মাফ করে দাও আল্লাহ আমাদের মা বাবাদের গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ যারা দুনিয়ার মধ্যে আছে মাবুদ আল্লাহ তাদের নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ খাস করে যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে মাবুদ আল্লাহ অনেকের মা নাই অনেকের বাবা নাই আল্লাহ সন্তানিতে হয়ে আজকে ঈদের নামাজে চলে আসছে আল্লাহ আসার সময় বাবাকে মা বলে ডাকতে পারে নাই বাবাকে বাবা বলে ডাকতে পারে আল্লাহ সন্তানের দোয়াগুলোকে কবুল করে নাও আল্লাহ সন্তানের দোয়াকে কবুল করে নাও আল্লাহ তাদেরকে তুমি জান্নাত দিয়ে দাও আল্লাহ গো তাদের ঠিকানা তুমি জান্নাত করে নাও আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানিয়ে নাও আল্লাহ আজকের ময়দানে যারা আমরা আছি আল্লাহ আমাদের খালি হাত কারো ফিরিয়ে দিবেন না আল্লাহ আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে না আল্লাহ প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল করে আমাদের দোয়াকে কবুল করে না আল্লাহ সদকা জারিয়া হিসাবে মা বাবার ব্যথা অন্তর নিয়ে আল্লাহ যে সন্তানগুলো আল্লাহ তোমার রাস্তায়
আল্লাহ তোমার হাবিবের তরিকায় দান সদকা করলো মাহবুব, আল্লাহ সদকা জারিয়া করলো, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এর উসিলা করে আল্লাহ মা বাবার কবরটাকে জান্নাত বানিয়ে দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. দিব না